Connotation bakastami khaljak connotation simi omorgor thangpai khlaibani lama 60 karte 30 kartni thangpai khlaibani jaijor bai shakdo komanka khoroksa thangpai khlainai abo connotation shak hamnako khlaijak thangnai bisichar bisichugo singangbo obo haikino jaijor baimani eba bridge baimani jaijorni capacity signboard sijak 10 ton fiaba malkhong khili khileke delimang eba salburumang la soitongo obo haikino DR01801860 numberti malkhong thangma bai jaijor bai thangka fiaba tabo kharjak malkhong mothonai namsani lugroni koksam jabong thangnai salbijasuka tui lombui wati babui tui tormabai jaijorangbo kebel githaka ajorabo jaijor saka tui laitongani gonarisha bakastani PWD tangbileni sakthar mokhi thebagino tabok tongko sontonai lukurok jongjako kaijak obohaino koksam jabong kasabi tongka gonarisha bakastani SDO Rajendra Devarpura sangna thake bosaka bridge eba jaijorni capacity ingka hapangni rajani bisingtui 10 ton fiaba malkhong 10 tonni selai gobang mani tuino obohaike laisuna naijak aboni bagino hapangni rajani bisingtui malkhongni bugrani sakabo FIR khlaijaknai tei salchini bisingono jaijor salamdani bagui koklikha ওভারলোডেড কারণে গাড়িটা ব্রিজটা কলাপস হয়ে গেছে। তো আপনারা যে ব্রিজটা ভাঙছে তার জন্য ড্রাইভারের বা গাড়ির প্রতি আপনারা কোনো অ্যাকশন নেবেন? হ্যাঁ, কারণ অবভিয়াসলি কারণ আমরা সাইনবোর্ড আছে এখানে 10 টন ক্যাপাসিটি পারমিশন আছে, কারণ ওই গাড়িটা তো 10 টনের এভাবে আছে, যার কারণে এখন আমরা গাড়ির এগেনস্টে কেস করব, এফআইআর করব। তো এখানে 30 কার যে পাড়াটা এখানে প্রচুর মানুষ এবং পাশাপাশি মাঝকুম্বুর জনজাতি এলাকা আছে, তারা সবাই এখানে জুমের ফসল এবং জমির ফসল বাজারে আসে এবং স্কুল গভর্নমেন্ট স্কুল আছে, স্কুলের ছাত্ররা গন্ডাছড়া থেকে যায়, বিভিন্নখান থেকে আসে এইটা পারবে। এই বিষয় নিয়ে স্যার আমি আমার উপর মহলের সাথে কথা হয়েছে আমার, তো কালকে থেকে আমরা এই ব্রিজটাকে ডিসমেন্টেল করবো। ডিসমেন্টেল করার পর কিছু পার্ট এখান থেকে তো ফ্রেশ পাওয়া যাবে, ওইটার সাথে বাকি কী জিনিস লাগবে তো কালকে মিস্ত্রিটা আসার পরে এটা আমরা নিশ্চয় নিয়ে যারা উইদিন 7 ডেজের মধ্যে আমরা যে চালু করে দিই। তো আপাতত সেই এলাকাবাসী টিসকার এলাকাবাসী আপনাদের কাছে দাবি করছে পূর্ত দপ্তরের কাছে যে একটা ভিল অন্তত তাদের যাতায়াতের জন্য সুবিধার জন্য ব্রিজ জোনের জন্য, তার জন্য আপনি কি বলতে চান, দেবেন কি তাদের ব্রিজ? আমার এই যে টেম্পোরারি ব্রিজ তো আমার মনে নেই লাগবে বলে, সামনে দিয়ে আরেকটা ব্রিজ আছে, ওইদিকে লক্ষ্মীপুরের ব্রিজ আছে, আর ওই সামনে বঙ্করঘাটের ব্রিজ আছে। এখন এক সপ্তাহ কিছু কষ্ট করতে হবে আর কি। এটা মিন টাইম আমরা ওই রাস্তাটা চালু করে দিই উইদিন 7 ডেজ। স্যার পাশাপাশি একটা পাকা ব্রিজ আছে এবং দীর্ঘদিন ধরে কাজ বন্ধ, এই সম্বন্ধে আপনি কি বলতে চান? দীর্ঘদিন না, অ্যাকচুয়ালি রিসেন্টলি তো এবার বর্ষার কারণে আমরা এই একটা স্প্যান অলরেডি হয়ে গেছে, স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, আরেকটা স্প্যান মেন ছড়ার উপরে আছে, যার কারণে আমরা বর্ষাতে ওই স্প্যানটা ডালা দিতে পারি। তো এখন বর্ষার সিজন অলরেডি মোটামুটি শেষের পথে, এখন আমরা ওইটা শুরু করে দিয়ে দেবো আরেকটা স্প্যানটা। সাইনবোর্ডে লেখা আছে 2022 থেকে শুরু হয়েছে, এরপরে 1 তারিখ 2024 থেকে শেষ হওয়ার কথা, এখন 9 মাস এক্সপিয়ার হয়ে গেছে। এই নিয়ে কি বলবেন? কিছু আমরা এই যে জায়গার কিছু প্রবলেম আছে, কারণ ওইদিকে আমাদের ওয়াটার ইস্যুসের একটা পাম্প হাউস আসলো, ওইখানে তাদের কিছু স্ট্রাকচার আসলো, ওইগুলো সরাই দিকে আর কত মাস লাগতে পারে এই পাকা ব্রিজটা? এই সিজনে শেষ হয়ে যাবে। তাহলে আর কত বছর লাগতে পারে? বছর তো লাগবে না, আমরা এই ডিসেম্বর মাসের মধ্যে শেষ করব। বাতলে যাইতাম মনে কেমনেতে যাইতাম আজকে তো কতদিন ধরে আমি বাড়িছি সকাল 10টার দিকে, তখন তো ব্রিজ ভালো আছিল। ওখানে যখন আমার রাউন্ড শেষ হয়েছে তখন আমি বাড়ি যেতাম, তাইয়া দেখি ব্রিজটা ভাঙ্গা গেছে, পাথরের গাড়ি গেছে, গাড়ি উল্টাইয়া ব্রিজটা ভাঙ্গা ফেটে গেছে। আর এর থেকে আরও 9 বছর আগেও একবার ব্রিজটা এসছেন একইভাবে ভাঙছে, তারপরে কীভাবে এটা তারা মেরামত করছে আবার ভাঙ্গা ফেটে গেছে এখন। আর 5 বছর হয়েছে এক ব্রিজ দিয়ে বানাইতেছে, ওখানে ওইটা আদা মাদা ওইয়া রয়েছে, আদা মাদা ওখানেও বাকি রয়েছে। ওখানে আমরা তো ছেলে মেয়েরা পড়াশোনা করে এদিকে হাই স্কুলে, কেউ আছে নারায়ণপুর স্কুলে, তাহলে আবার এদিকে আছে কলেজ, তাহলে এই ছাত্ররা কি আইব যাইব, তার কী করে আওয়া যাওয়া করবো, কী করে যাইব? তারা তো যাওয়ার কোনো পদ্ধতি আমি দেখি না। আমার ছেলে মেয়ে ওখানে স্কুলে যেতে পারতো না, টিউশনে যেতে পারতো না, কি বাজারে আমরা যেতে পারতাম না, খাওয়ান পাইতাম না। সরকারের কাছে কি আবেদন থাকবে? সরকারের কাছে আবেদন এটা যাতে তাড়াতাড়ি মেরামত করে, আমরা যাতে একটা মানে সাধারণভাবেও যাতে আমরা একটা ব্যবস্থা করে দেয় তাড়াতাড়ি, না হলে আমরা মেয়েরার পরীক্ষা আছে, আমার মেয়েরও, তাহলে আমরা এদিকে কী করে আমরা মুজামো ইয়ে করুন।
আমরা ডেলি ডেলি জমি আমার যাওয়ার লাগে ওই তো ওখানে আমি ওখানে একটা কাজ করি, এই কাজের লাগে আমার যাওয়ার লাগে প্রত্যেক দিন। কালকা ও যাওয়ার লাগবো এদিকে, তাহলে আমি কি করে যাবো? ব্লকে যাওয়ার লাগে, সিএলএফে যাওয়ার লাগে, সব কিছু আমার এদিকে। তাহলে আমি তাই ব্রিজের এফা, আর ব্রিজের রাস্তাই হয়েছে একটা, এই রাস্তাতে আমরা রাবণ যাবো। তাহলে আমরা কি করে আমরা এই রাস্তা ছাড়া আমরা আসা যাওয়া করবো? এই রাস্তা ছাড়া তো আমরা আসা যাওয়ার কোনো আর রাস্তা নেই, কারণ আমার বাড়ির ব্রিজের ফাঁক। ইতিমধ্যে আপনারা জানেন আজকে থেকে 8-9 বছর আগে এই আমাদের যে গন্ডাচরমপুর রোডে 60 কাঠ 30 কাঠ মাঝামধ্যে যে আমাদের একটা ব্রেল ব্রিজ আছে, আজকে থেকে 8-9 বছর আগে এই মালবাহী লরি যখন প্রবেশ করে তখন ব্রিজ ভেঙেছিল। তারপর আমরা সঙ্গে সঙ্গে গ্রামবাসীর উদ্যোগে আমরা তৎপরতা এবং আমরা এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করার পর আবার আরেকটা ব্রেল ব্রিজ নতুন করে দিয়েছে। কিন্তু দেখা গেল আজকে আবার সেমভাবে এই ব্রেল ব্রিজটা ভেঙে পড়লো। আমার মনে হয় এখানে প্রায় 30 থেকে 35 টন লরিটার মধ্যে মাল আছে, কিন্তু এই ব্রিজটার এখানে পোস্টারে লেখা আছে যে 10 টনের বেশি মাল নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এখানে ড্রাইভার জানে কিনা আমি জানা নাই, তবে এই ব্রিজটা ভাঙাতে আজকে আমাদের গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রছাত্রীরা যেতে পারবে না, এবং এখানে প্রতিদিন প্রায় 3-4 হাজার মানুষের যাতায়াত হয়, আরও বেশি। তারপর গন্ডাচরমপুর রোড আগরতলা যাতায়াত সম্পূর্ণ বন্ধ। আমরা গ্রামবাসীর তরফ থেকে দাবি 1 সপ্তাহের মধ্যে এই ব্রিজটা মেরামত করার জন্য। এবং আরেকটা বিষয় আপনারা জানেন, আজকে থেকে 5 বছর আগে আমাদের আরেকটা পাক্কা ব্রিজ বাজেট হওয়া সত্ত্বেও প্রায় 2,59,25,00,000 টাকা বাজেট। আজকের থেকে 5-7 বছর আগে বাজেট হওয়ার পরেও কিন্তু কাজ এখন কমপ্লিট হয়নি, যার কারণে এই দুর্ভোগ কিছুদিন পর পর এই গন্ডাচড়াবাসীর ভুগতে হচ্ছে। এখানে সরকারের এরকম তৎপরতা এবং সরকারের অবহেলার কারণে আজকে আমরা এই হয়রানির শিকার হয়েছি। আমি সরকারের কাছে একটা দাবি রাখবো, 1 সপ্তাহের মধ্যে এই ব্রিজটা কমপ্লিট করে যাতায়াতের ব্যবস্থা করতে হবে, এবং আগামী 1-2 মাসের মধ্যে আমাদের পাক্কা ব্রিজটা কমপ্লিট করে দিতে হবে। তো কিছুদিন আগে যে প্রাকৃতিক যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যার সময়ও এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দাঁড়িয়েছিল। তখন পূর্ত দপ্তর আধিকারিক এটার অবশ্যই ওনার নজরে জিনিসটা এসেছে, যেহেতু একটা ভয়াবহ বন্যা হয়েছে, তখন এই ব্রিজের উপর দিয়ে জল গিয়েছে, এখান থেকে কিন্তু অনেকটা দুর্বল হয়েছে ব্রিজটা। তারপরেও আমাদের পূর্ত দপ্তর কোনো হেলদোল নেই, এবং যে বর্তমান যে কাজ চলছে নতুন আরেকটা আমাদের পাক্কা ব্রিজের, এখানে ঠিকাদারের কিছু অবহেলা আছে। ঠিকাদারের অবহেলার কারণে এবং পূর্ত দপ্তরের গাফিলতির কারণে আজকে আমাদের এই দুর্ভোগ হচ্ছে। আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা চাইছি অতি সত্বর এগুলা মেরামত করার জন্য। এবং আজকে আমরা জানেন একটা রুগী এখন আমাদের 30 কাঠ থেকে নিয়ে যেতে হলে আমরা কি করে নিয়ে যাব, এবং এখন একটা আমাদের 30 কাঠা গ্রামবাসী একটা বিরাট একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা আজকে বসবাস করতে হচ্ছে। তাই আমরা অতি সত্বর দুটো ব্রিজ এই কমপ্লিট হওয়ার না আগে 1 সপ্তাহের মধ্যে এই ব্রিজটা কমপ্লিট করে দিতে হবে। আমরা আগামী সোমবারে আমরা পূর্ত দপ্তর আমরা গ্রামের তরফ থেকে আমরা একটা প্রেয়ার করব।